তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমায় যদি বলেন গুজরাটিতেও বলতে, আমি বলে দেবো। আমায় যদি বলেন দণ্ডবতেতে বলতে রাজবংশী ভাষায়, আমি বলে দেবো। আমি রাজবংশী পড়তে পারি, আমি কামতাপুরি পড়তে পারি, আমি অলচিকিতে কবিতা লিখেছি। আমার বই মনে রাখবেন, পাহাড় থেকে চারিদিকে অনেক বই বেরিয়েছে, অনেক ভাষায়। কয়লা যায় না ধুলে, আর ময়লা যায় না, কি হবে? ময়লা যায় না ধুলে, কয়লাও যায় না ধুলে, দাগ দুটোই থাকে, থেকে যায়। দেশ বাঁচাও, বিজেপি হারাও। মা বোনের একটু জোরে জোরে, দেশ বাঁচাও, জিবি হারাও। এই ছেলেরা কেন এত চুপচাপ, মেয়েরা বেশি জোরে দিচ্ছে? দেশ বাঁচাও, বিজেপি হারাও। লোকসভা ভোটের প্রচারে কোচবিহারে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ওঠা নিশীথকে আপদ বলে কটাক্ষ করেন মমতা। নিশীথ শুধু গুন্ডামি করে বেড়ান না, তার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া গণতন্ত্রের জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সকলের চোখ কোচবিহারের দিকে। দুপুরে নির্বাচনে সভা করেন মমতা, বিকেলে নরেন্দ্র মোদী। মাথাভাঙায় সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশীথকে আক্রমণ করেন। নিশীথের সমস্ত কর্মকাণ্ডের ফাইল তার কাছে রয়েছে বলেও জানালেন। এদিন মমতা বলেন, আপনাদের একজন বাবুর বিরুদ্ধে হাজার হাজার মামলা রয়েছে, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি, আমাদের দলেও ছিল আপদ, বিজেপির কাছে আজ সম্পদ হয়েছে। আমি শুনেছি ও কেন্দ্রীয় সরকারের পুলিশের টুপি নাকি পরে। ভিডিওটা চেয়ে পাঠিয়েছি আমি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কয়েকদিন আগে উদয়ন গুহের গাড়িতে হামলা করেছিল। নিশীথের উদ্দেশ্যে মমতা আরো বলেন, বাবু আমি একটু বলবো তোমার নামে কি কত মামলা রয়েছে? সব নথি আমার কাছে আছে, স্থানীয় নেতাদের দিয়ে দেব। আজ নাকি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। লজ্জা, লজ্জা, দেশের লজ্জা, দেশের কলঙ্ক, গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না, তপশিলি ভালো লোক ছিল না। আর আমাদের প্রার্থী দেখুন, জগদীশ চন্দ্র বাসনিয়া, মাটির মানুষ, কথা কম বলেন, কাজ করেন বেশি। আর ওদের প্রার্থী অমাবস্যার কালো ছায়ে ঢেকে গিয়েছে মুখগুলি সব। কুৎসিত ভাষা, কুৎসিত কথা, কুৎসিত চক্রান্ত, কুৎসিত অবস্থা। বিজেপি যবে থেকে কেন্দ্রে ক্ষমতায় এসেছে সেদিন থেকে বাংলার সঙ্গে বঞ্চনা হচ্ছে বলেও দাবি করেন মমতা। তার অভিযোগ, বাংলা থেকে 6 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে কেন্দ্র, কিন্তু বাংলার প্রাপ্য 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূল নেতাদের হেনস্থা করা হচ্ছে, যা গণতন্ত্রের আদর্শ পরিবেশ নয় বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো ঠিক কি বলেছেন দেখুন। দুটো পরিবার ট্রেনে যাচ্ছে, গল্প করতে করতে একদিকে চেয়ারে ওরা বসে আছে, আর একদিকে চেয়ারে। এবার একদিকের পরিবার তার বউকে বলছে, জানো তো আমি একটা বড় বাঘ মারছি। তো তার পরিবার মহিলা জিজ্ঞেস করছে তার স্ত্রী, কত বড় বাঘ মারছো? বলছে 20 হাত ল্যাজ। তখন বউটা খক করে কেসেছে। উনি জানেন ওর বর একটু মিথ্যে কথা বেশি বলে। যখন কাশেন তখন তার বর বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছেন। যেই খক করে বউ কেসেছে তখন বলছে, মাপি নাই টাপি নাই, 15 হাত হইব। তখন ওর বর আবার ওর বউ কেসেছে, তখন বলছে মাপি টাপি নাই, 10 হাত হইব। 10 হাত যদি বাঘের ল্যাজ হয়, বাঘটা কত বড়? বউ আবার কেসেছে, এবার বলছে 5 হাত তো হইবই। তখন তার বউ বলেছে, তুমি কাশতে কাশতে মইরা যাও, আমি তোমারে আর থামাইতাছি না। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা, 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 দেশের লজ্জা, দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে
আর রাজবংশী লোক ছিল না, শিডিউল কাস্ট আর ছিল না, ভালো লোক আর ছিল না। ভালো লোকদের টিকিট দিলে হয় না। আমাদের প্রার্থী দেখুন, জগদীশ চন্দ্র বাসুনিয়া, দেখুন মাটির মানুষ, কুচবিহারের একটা হিরে, কথা কম বলে কাজ বেশি করে। আর ওদের প্রার্থী, বাপরে বাপ, আমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখগুলো সব, কুৎসিত ভাষা, কুৎসিত কথা, কুৎসিত চক্রান্ত, কুৎসিত অবস্থা, কুৎসিত অবস্থা। কদিন আগে বললো 7 টাকা দেব, বাংলায় 100 দিনের কাজে বাড়াবো। আরে টাকাই তো দিস না 3 বছর ধরে, আবার 7 টাকা বাড়াবে কি? তোমাদের 7 টাকা বাড়ানোর দরকার নেই, আমি যা দরকার আরো বেশি বাড়াবো, কিন্তু আমি এখন বলতে পারছি না। ইলেকশন চলাকালীন তোমরা বলেছো তোমারটা যদি কোড ভায়োলেট না হয় আমারটা কেন হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত, সব এজেন্সি কাজে লাগাচ্ছে, রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে। আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি, এনআইএর নামে, সিবিআই এর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে? অধিকারে মিথ্যে কথা বলছো। কোনো কে হবে না, এনআরসি হবে না, নিশ্চিত থাকুন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, রাজবংশী থেকে শুরু করে আদিবাসী, নিশ্চিন্তে থাকুন। আমি সুখের দিনে কুহু কুহু করে গাই না, আমি দুঃখের দিনে পাশে থাকি। ছিটমহল আমি করে দিয়েছিলাম, মনে আছে? মনে আছে কি নেই? কুচবিহার এয়ারপোর্ট 300 কোটি টাকার উপর আমরা খরচ করেছি, আর বাবু একটা ফ্লাইট নিয়ে নেমে গেল। বাবা বাবা, আমরা বলেছিলাম ডবল ইঞ্জিন দাও, সিঙ্গেল ইঞ্জিন দিও না, কারণ ওতে মানুষের জীবন রক্ষা পায় না। এখন সিঙ্গেল ইঞ্জিন চলে না, ডবল ইঞ্জিন চলে। ওটা বিজেপির ডবল ইঞ্জিন নয়, মিথ্যে কথার ডবল ইঞ্জিন নয়, ওটা প্লেনের ডবল ইঞ্জিনের কথা বলছি আমি। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব। ভয় দেখালেই ডায়েরি করবেন, বলা থাকলো। আর যদি কোনো পুলিশ স্টেশন ডায়েরি নিতে অগ্রাহ্য করে, স্টেট আমাকে লিখে পাঠাবেন। উত্তরবঙ্গ আমার একটা সেক্রেটারিয়েট আছে, কমপ্লেন যে কোনো সময় যে কোনো কারো থ্রুতে নেওয়া যেতে পারে। আজকাল তো ইমেল বেরিয়ে গেছে, আজকাল তো ইমেলেও কমপ্লেন করে দেয়, নানা রকম সিস্টেম আছে। পোস্টকার্ডেও করতে পারেন, গিয়েও করতে পারেন। পরিযায়ী শ্রমিক যারা আছেন, দূরে দূরে থাকেন, তাদের বলবো নিজের ভোটটা কিন্তু দয়া করে দেবেন, তা নাহলে ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে। আপনারা রমজান মাসে আসবেন, উৎসবে আসবেন, ঈদও করবেন, ভোটটা দিয়ে তবে যাবেন। কাউকে কাউকে শিখিয়ে দেওয়া হয় যে ভোটটা যেন না দেওয়া হয়। আপনাদের 28 লক্ষ পরিযায়ী শ্রমিকের লিস্ট আমাদের সরকার তৈরি করেছে, আমাদের প্রশাসন, এবং তারা কেউ কোনো রকম বিপদে পড়লে আমরা তাদের সাথে যোগাযোগ করি। যখন তারা বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারে না, বাড়ির লোকেরা একটা পোর্টাল আছে, সেখানে যোগাযোগ করে আপনার হাজব্যান্ড হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর একটা কাজ আমরা করেছি, যারা বাইরে পরিযায়ী শ্রমিক আছে, এখানে যেমন মায়েরা বাড়ির যিনি গার্জেন 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী স্কিম পান, তেমনি বাইরে যে ছেলেমেয়েরা কাজ করতে যায় তাদের জন্য আলাদা করে একটা 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী স্কিম তাদের দেওয়া হবে, যাতে তারা বিপদে পড়লে বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে, তারা নিজেদের দেখভাল করতে পারে। এটা মাথায় রাখবেন।
করবেন না। আর একটা কথা হচ্ছে, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে। যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে, এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না। ইলেকশনের আগের দিন টাকা দেবে আর বলবে ঘর করে দেবো, এই নাও 5,000 টাকা দাও। টাকা নিয়ে আমি কোনো কথা বলবো না, আপনার অধিকার, আপনি নেবেন কি না নেবেন। আমায় দিলে তো আমি নেব না, ওটা পাপের টাকা। লোকের বাড়ি থেকে ইডি টাকা তুলে নিয়ে আসছে আর বিজেপি পার্টিকে দিয়ে দিচ্ছে, বলছে ইডির টাকা জনগণকে দেবো, গরিব জনগণকে। আমি বলি দিয়েছো আজ পর্যন্ত? কত পাবে জনগণ ওই টাকা তুললে? 21 টাকা করে। আপনাদের 21 টাকা চাই না দেশ বাঁচাতে চাই? 21 টাকা চাই না বাংলা বাঁচাতে চাই? 21 টাকা চাই না নিজেকে বাঁচাতে চাই? কয়লা যায় না ধুলে, আর ময়লা যায় না, কি হবে? ময়লা যায় না ধুলে, কয়লাও যায় না ধুলে, দাগ দুটোই থেকে যায়। 5 বছর দিয়েছেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, নিজের উন্নয়ন করেছে, 20টা গাড়ি নিয়ে 30টা গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছে, রাজার মতো থেকেছে, জমিদারদের মতো থেকেছে, কিন্তু কুচবিহারের মানুষের জন্য একটা কাজও করেনি। কুচবিহারকে হেরিটেজ টাউনও আমরা করেছি, কোনটা করিনি? সবটা করে দিয়েছি। তাই আপনাদের বলি অনেক হয়েছে, আর না। বিজেপি আর না, সিপিএম আর না, কংগ্রেস আর না। বিজেপি জন বিরোধীদের বিসর্জন, মা বোনদের গর্জন, বিরোধীদের বিসর্জন, ছাত্র যুবর গর্জন, বিরোধী দলের বিসর্জন। আর লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে পড়ে ভাবলেন 4 লাইন বাংলা বলতাছে, কি সুন্দর বাংলা কয়। তা নয়, ওটা লেখা থাকে। ধরুন আমি এখানে বলছি তো, আমার এখানে হালকা রঙের একটা মাইক থাকবে, আপনারা দেখতে পাবেন না চোখে, তার মধ্যে লেখা থাকে পুরো, তার মধ্যে দেখে দেখে বলা যায়। এটা আমেরিকায় সিস্টেমটা চালু আছে। আমরা বলছি দেখুন, যে কোনো এসে কেউ দেখে যান, মুখে বলছি। আর বিজেপির নেতারা কি করে? টেলিপ্রম্পটারে বাংলা লিখে নিয়ে আসে, ওইটা বলে, এসেই বলবে কুচবিহার রাজার জয়, চিল্কা রাজার জয়, পঞ্চানন বর্মার জয়, দণ্ডবতে কত কথা বলবে। আসলে সবটাই দেখে বলে, কিন্তু বলতে পারে না। এটা হচ্ছে দেখে বলা। আর আমায় যদি বলেন গুজরাটিতেও বলতে, আমি বলে দেবো। আমায় যদি বলেন দণ্ডবতেতে বলতে রাজবংশী ভাষায়, আমি বলে দেবো। আমি রাজবংশী পড়তে পারি, আমি কামতাপুরি পড়তে পারি, আমি অলচিকিতে কবিতা লিখেছি। আমার বই মনে রাখবেন, পাহাড় থেকে চারিদিকে। এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে। আমার মুখটা মনে করবেন, আর একটা করে ভোট ওনাকে দেবেন, দয়া করে দেবেন। দণ্ডবতে জানিয়ে বললাম দেবেন, মায়েদের প্রণাম জানিয়ে বললাম দেবেন, ভাইদের ভালোবাসা জানিয়ে বললাম দেবেন, ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে বললাম দেবেন। আমার নৌশাদ শেখ যারা আছেন, অনেক পরিবার, সংখ্যালঘু পরিবার থেকে শুরু করে, ট্রাইবেল পরিবার থেকে শুরু করে, আদিবাসী পরিবার থেকে শুরু করে, জোহার থেকে শুরু করে, সবাই দয়া করে দেবেন। আর দিয়ে বলবেন
জয় বাংলা দিয়েই বলবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি বলবো দেশ বাঁচাও, আপনারা বলবেন বিজেপি হাটাও। দেশ বাঁচাও, বিজেপি হারাও দেশ বাঁচাও। বিজেপি হারাও মা বোনের একটু জোরে জোরে দেশ বাঁচাও। বিজেপি হারাও এই ছেলেরা কেন এত চুপচাপ, মেয়েরা বেশি জোরে দিচ্ছে? দেশ বাঁচাও, বিজেপি হারাও দেশ বাঁচাও। বিজেপি হারাও কালা কানুন মানছি না, মানছি না মানবো না কালা কানুন মানছি না।